আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে দেখো আব্বু সকাল সকাল সবজি আর মুরগি নিয়ে আসছে, কারণ আজকে আমি বাসার সবার জন্য রান্না করব ফ্রাইড চিকেন, চিকেন ফ্রাই আর ভেজিটেবল। তাই এই জন্য সব কিছু জোগাড় করে নিছি। ফার্স্টেই দেখো আমি চালটাকে সিদ্ধ করে নিছি 70% মতন। গরম পানির ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম চাল, তারপর হলো গিয়ে আরও 2-3 পদের গরম মশলা। এগুলো দিয়ে সিদ্ধ করে নিয়ে আমি এদিক দিয়ে সব সবজি তারপর হলো গিয়ে মশলাপাতি রেডি করে নিছি। এবার রান্না করব। তো আমি ফ্রিজ থেকে আদা রসুনটাও বের করে নিছি আর বাদাম বাটাও বের করে নিছি। তো এদিক দিয়ে দেখো আমি ফার্স্টেই ফ্রাইড রাইসের জন্য যেই শক্ত সবজি টাইপের থাকে ফুলকপি আর বটবটি, এই দুটোকে ভেজে নিছি। এরপরে আমি হলো গিয়ে ক্যাপসিকাম অ্যাড করছি আর গাজর কুচি অ্যাড করছি, কারণ এগুলো একটু নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর আমি এটার ভিতরে কিছুটা ঘি অ্যাড করছি যাতে আরও একটু টেস্ট ভালো হয়। তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমার কাছে মনে হয় এটা দিলে একটু বেশি ভালো হয়, তাই আমি অ্যাড করছি। তো এরপর আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিছি। আর এটা কিন্তু আমার ফ্রাইড রাইস এগুলো রান্না করার সেকেন্ড টাইম, তাই আমি একটু ভালো মতন সব কিছু জানি কিভাবে কি করতে হয়। তো তোমরা ফার্স্ট টাইম হলে ভালো মতন 2-3 বার রেসিপিগুলো দেখে নেবা, আর আমার মতন সহজভাবে রান্না করতে চাইলেও চেষ্টা করে দেখতে পারো। তো আমার ভাইয়া যে এখন নিয়ে আসছিল টমেটো সস আর সয়া সস, এই দুটো ছিল না বাসায়। তো আমি এটার ভিতরে আরও অনেক পদের মশলা অ্যাড করছি, যেগুলো তোমাদের সাথে ক্লিপ বাই ক্লিপ শেয়ার করতে পারিনি, এই জন্য সরি। এটার ভিতরে আমি কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, তারপর হলো গিয়ে সয়া সস, টমেটো সস আর অনেক মশলা আমার মনে নাই। তো এগুলো দিয়ে আমি ভেজে সাইড করে বলে উঠিয়ে রাখছি। এরপর আমি রাইসটাকে রেডি করে নেব। তো এর ভিতরে কিছু সয়াবিন তেল দিয়ে আমি ঘি অ্যাড করে দিছি আবারও। এটার ভিতরে এখন আমি আরও দিয়েছিলাম কিশমিশ, তো ওটা দেখাতে মনে নেই। আর আমি ডিমটাকে ভেজে সাইড করে রাখছি, আর ডিম এর ভিতরে আমি দুটো দিয়েছিলাম মুরগির ডিম আর হলো গিয়ে একটা হাঁসের ডিম, তাতে একটু টেস্ট ভালো হয়। তোমরা চাইলে মুরগির ডিমও অ্যাড করতে পারো বা শুধু হাঁসের ডিমও অ্যাড করতে পারো। আমি দুটাই দিছি, বাসায় দুটাই ছিল তাই দুটাই দিছি। আর এদিক দিয়ে আমি ফ্রাইড রাইসের জন্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে আর কিশমিশ দিয়ে তেলের ভিতর ভেজে এরপর রাইসটাকে দিয়ে দিছি। আর সাইডে সব কিছু রেডি আছে, তো টাইপ বাই টাইপ আমি দিয়ে দিব। এরপর আমি সবজি দিয়ে, ডিম দিয়ে আর যা মশলা ছিল সব কিছু দিয়ে রাইসটাকে রেডি করে নিছি। এই দেখো রান্না করা শেষ। আর এগুলো রান্না করা কিন্তু অনেক ইজি, 2-1 বার রান্না করলে অনেক সহজ মনে হয়, আমার কাছে যেটা মনে হয়েছে। এরপর আমি সবজির জন্য সবজি কেটে নিছি, তারপর আমার নানু ওদিক দিয়ে মুরগিগুলো কেটে দিছিল। তো দেখো আমি সবজি রান্না করার জন্য সবজিটাকেও 70% মতো সিদ্ধ করে নিছি। এই তোমরা আমার সবজিটাকে দেখেই বুঝতে পারছো যে এটা একটু হালকা কাঁচা কাঁচা আছে, তো এটা স্বাভাবিক থাকবে। আর রান্না করার সময় যেহেতু এটার ভিতরে আমি আবার পানি অ্যাড করব, তখন একটু সিদ্ধ হয়ে গেলে, বেশি হয়ে গেলে গলে যাবে, তাই এটাকে হালকা সিদ্ধ রাখতে হবে। এরপর আমি দিয়ে দিছি হলো গিয়ে পেঁয়াজটাকে 4 ভাগ করে হালকাভাবে ছুটিয়ে নিছিলাম, আর মরিচ কুচি এগুলোকে দিয়ে আমি ভালো মতন একটু হালকা করে সতে করে নিব। তারপর হলো গিয়ে আমি এর ভিতরে সবজি অ্যাড করে দিছি, প্লাস যত ধরনের মশলা আছে সব অ্যাড করছি। তো কালারটা এরকম আসছে, দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগতেছে, তাই না? আর এই সবজিটাকে এমনভাবে রান্না করছি যে যে সবজি খেতে পছন্দ করে না তারও এটা দেখলে খেতে ইচ্ছা করবে। তো এখন আমি পানি দিয়ে দেওয়ার পর কর্নফ্লাওয়ার অ্যাড করছি। আমি ক্যামেরা অফ করে আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করছি। এখন দেখো আমার সবজিটা অলমোস্ট রান্না করা শেষ, এরকম হবে সবজিটা, মানে বেশি সিদ্ধ করা যাবে না। এরপর আমি ফ্রাইড চিকেনের জন্য চিকেনগুলোকে ম্যারিনেট করে নিছি আর পাশে তেলটাকে গরম করে নিছি। আর আমার সাইডে দেখো চিংড়ি মাছ ছিল, এটা আমার ফ্রাইড রাইসে দিতে মনেই নাই, তো পরে এটা কি আর করার, ফ্রিজে আবার রেখে দিছি। তোমরা কেউ আমার মতোই ভুলগুলো করো না, আমি অনেক কিছু রান্না করতে গেলে দিতে ভুলে যাই, এটা করতে ভুলে যাই। তো আমার আম্মু পাশে থেকে আমাকে শিখিয়ে দিলে আমার মনে পড়ে। এখন আমি চিকেন ফ্রাইগুলোকে ভালো মতো ভেজে নিছি, আর চিকেন ফ্রাইগুলোকে আমি একটা সাইডে আবার কতগুলো ম্যারিনেট করে সুন্দর মতন কোট করে রেখে দিছি, এগুলো এর পরের টিপে ভাজবো।
তো আমার এক কড়াই ভাজা শেষ, এখন হলো গিয়ে আরেকটা কড়াই দিছি। তো আমার নানুকে আমি একটু টেস্ট করতে দিছি, আমার নানু দেখো কি রিয়াকশন দেয়। তোমরা কি আমার নানুর কথাটা বুঝতে পারছো? আমার নানু অনেক খুশি হয়েছে খায়া, কারণ মজা হয়েছে বলতেছে। একদিকে আমিও লোভ সামলাইতে পারিনি, তাই গরম গরম আমিও একটা চিকেন ফ্রাই নিয়ে নিছি খাওয়ার জন্য। আর তোমাদের কার কার এটা দেখে খেতে ইচ্ছা করছে কমেন্ট করে জানিও। আমি কিন্তু অনেক ভালো চিকেন ফ্রাই বানাইতে পারি, বাসার সবাই বলে, আমি না। তোমাদেরও খাওয়াবো ইনশাল্লাহ। এ দেখো সব কিছু রান্না করা শেষ, এখন আমি তোমাদের সাথে এক ঝলক দেখিয়ে দিই, চলো। এই দেখো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর সবজি রান্না করাও শেষ। এখন আমি সবগুলোকে প্লেটে বাড়বো। এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে না প্লেটগুলো। এদিক দিয়ে আমার ভাইগুলো খাবলা খাবলি করছে খাওয়ার জন্য, কারণ ওদের অনেক খিদা লেগেছিল। আর ওই দিন ছিল জুম্মাবার, ওরা নামাজ পড়ে এসে পাঞ্জাবিও খুলেনি। ওই দেখো একজন কারাকারি করছে, এখন আরেকজন নেওয়ার জন্য রেডি। এদিক দিয়ে আমি আমার ঘরগুলোকে সেদিন গুছিয়েছিলাম, দেখো ঘরের কি অবস্থা। এই দেখো, আর এই দেখা যাচ্ছে যে খুবই সহজ গোছানো, আসলে ক্যামেরার বাইরে যে কত কষ্ট করে গুছাইছে আল্লাহ জানে আর আমি জানি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফেজ, টাটা।